বিদেশ ভ্রমণ এবং বিশেষ করে ইউরোপ ভ্রমণ পরিকল্পনা আপনাকে অনেক আগে থেকেই করতে হয়। কিন্তু দারুণ পরিকল্পনা করার পরেও এমন অনেক পরিস্থিতি এসে যায় যার ফলে সমগ্র বা আংশিক ট্যুরটাই ভেস্তে যাওয়ার মতন জায়গায় চলে যায়। কোনো কোনো ক্ষেত্রে তো স্বপ্নের ট্যুর এক নিদারুণ ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে রয়ে যায়। তবে অনেক ক্ষেত্রেই বিশেষ এই উদ্ভূত পরিস্থিতি এড়ানো যেতে পারে যদি আপনি যে অঞ্চলে বেড়াতে যাচ্ছেন সেটা বিশ্বের যে কোনো প্রান্তেই হোক না কেন, এমনকি নিজের দেশেও সেই অঞ্চলের রিসেন্ট খবরগুলির দিকে আপনি নজর রাখেন। প্রাকৃতিক দুর্যোগ অনেক ক্ষেত্রেই আমাদের আওতায় না থাকলেও খারাপ আবহাওয়াজনিত পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল থাকলে আমরা সেই মতন বিকল্প ব্যবস্থা অবশ্যই নিতে পারি। এছাড়াও নানা ধরনের ধর্মঘটের কারণে যে পরিস্থিতির উদ্ভব হয় সেগুলি সম্বন্ধে আপডেটেড থাকলে আমরা বিকল্প ব্যবস্থা আগে থেকে ঠিক করে রাখতে পারি, যাতে করে ইউরোপ ট্যুর এফেক্টেড না হয়। ইউরোপে শ্রমিকদের অধিকার আন্দোলনের একটা সুদীর্ঘ ইতিহাস যেমন আছে, সেরকমই একদম হুট করে ধর্মঘট খুব রেয়ার একটা ইনসিডেন্ট। একটা নির্দিষ্ট প্রক্রিয়ার পরেই ধর্মঘটের ডাক দেয় এখানকার শ্রমিক সংগঠনগুলি, এবং সেটাও বেশ কিছুদিন আগেই তারা নোটিশ সার্ভ করে কর্তৃপক্ষকে জানিয়ে দেয় এবং খবরটা তাই নিউজ পেপারেও চলে আসে। ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুকের আজকের ভিডিও ডিসেম্বর ও জানুয়ারি মাসে ইউরোপের বিভিন্ন জায়গায় যে বিভিন্ন শ্রমিক ধর্মঘটের আগাম ঘোষণা রয়েছে সেই সম্বন্ধে ইউরোপে যারা বেড়াতে যাচ্ছেন তাদের অবহিত করা। মানে আগামী 2 মাস ডিসেম্বর এবং জানুয়ারি যারা ইউরোপ বেড়াতে যাবেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নিজে ইউরোপ ভ্রমণে যান বা ট্রাভেল কোম্পানিগুলোর সাথে যান, এই ধর্মঘটগুলি সম্বন্ধে আগাম জানা থাকলে তবেই আপনি বিকল্প পন্থা নিতে পারবেন। তা না হলে শুধু যে আপনার ট্যুর পরিকল্পনা মাফিক এগুবে না তাই নয়, আপনার টাকা ও সময় দুটোই নষ্ট হবে। তাই সমগ্র ভিডিওটা অবশ্যই দেখুন। সমগ্র ইতালি জুড়ে এয়ারলাইন্স, রেল এবং পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিস দারুণভাবে এফেক্টেড হবে 13ই ডিসেম্বর, কারণ সেখানকার প্রধান শ্রমিক ইউনিয়ন ইউএসবি 24 ঘন্টার ধর্মঘট ডেকেছে সরকারের ইকোনমিক পলিসির বিরুদ্ধতায়। তাই এই দিনটা লোকাল সাইট সিইং এর জন্য রাখুন। এক জায়গা থেকে মানে এক শহর থেকে অন্য শহরে ট্রাভেল করবেন না। টেকনো স্কাই এয়ার ন্যাভিগেশন সার্ভিসের কর্মচারীরা 15ই ডিসেম্বর 24 ঘন্টার স্ট্রাইক ডেকেছে, যার ফলে ইতালির সমস্ত মেজর এয়ারপোর্টে বিমান পরিষেবা দারুণভাবে এফেক্টেড হবে 15ই ডিসেম্বর। এছাড়াও 10ই জানুয়ারি 4 ঘন্টার ন্যাশনাল পাবলিক ট্রান্সপোর্ট স্ট্রাইক ডেকেছে আর এক লেবার ইউনিয়ন, নাম ফয়জা কনফেইল। এই স্ট্রাইকের ফলে বাস, ট্রাম ছাড়াও আঞ্চলিক ট্রেন, মেট্রো ও ট্রাম পরিষেবা এবং ওয়াটার ট্যাক্সি ও ফেরি পরিষেবাও এফেক্টেড হবে। ফলে ট্যুরিস্টদের বেড়ানোতে তার প্রভাব পড়বে। এদিকে ফ্লোরেন্স শহরে ট্রাম পরিষেবা প্রদানকারী জেস্টের শ্রমিকরা 25শে জানুয়ারি 24 ঘন্টার ধর্মঘট ডেকেছে। যদিও এর ফলে খুব বেশি অসুবিধায় পড়তে হবে না ট্যুরিস্টদের, কিন্তু শহর ধর্মঘটিদের কারণে অশান্ত হতে পারে, সেটা সম্পর্কে অবশ্যই সতর্ক থাকাটা জরুরি। এবার আসা যাক ফ্রান্সের কথায়। 11ই ডিসেম্বরের পর থেকে ফ্রান্সের বিভিন্ন জায়গায় স্ট্রাইকের ঘোষণা রয়েছে, যার ফলে হাই স্পিড ট্রেন এবং রিজিওনাল ট্রেন পরিষেবা এফেক্টেড হবে। ফ্রান্সের 4টি বড় রেলওয়ে ইউনিয়নের শ্রমিকরা ফ্রান্স স্টেট রেলওয়ে কোম্পানি মানে এসএনসিএফ এর ব্যাপক প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে বেশ কিছুকাল ধরেই প্রোটেস্ট করছে। এর ফলে 11ই ডিসেম্বরের পর ফ্রান্সের বিভিন্ন জায়গাতে ট্রেন করে যাতায়াত করবেন যারা, তারা অন্তত 24 ঘন্টা আগে এই ট্রেনগুলোর গতিবিধি এবং টাইম টেবিলে কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেটার দিকে বিশেষ নজর রাখুন। এছাড়াও ফ্রান্সের পোর্ট কর্মচারীরা 9 ও 10ই ডিসেম্বর স্ট্রাইক ডেকেছে, যার ফলে ফ্রান্সের বিভিন্ন জায়গায় যে জলযান পরিষেবা সেটা এফেক্টেড হবে। এখানকার শ্রমিকদের দাবি বেটার পেমেন্ট ও বেটার রিটায়ারমেন্ট প্ল্যান। অবশ্য ট্যুরিস্টরা এর ফলে সেভাবে অসুবিধাতে পড়বেন না। ফ্রান্সের বাজেট এয়ারলাইন্স ইজিজেট তাদের টৌলোসো হাব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছুদিন আগেই,
যার ফলে ইজিজেটের সমস্ত কর্মচারীরা ইনডেফিনিট স্ট্রাইকে যাবে বলে ঘোষণা করেছে। তারা অবশ্য এখনো নির্দিষ্ট দিন ঘোষণা করেনি। তাই এই বিমানগুলিতে করে যারা ইউরোপের অভ্যন্তরে ভ্রমণের পরিকল্পনা করেছেন তারা সতর্ক থাকুন। ফিন এয়ার ইউরোপের মধ্যে ট্রাভেলিং এর জন্য একটা বিশ্বস্ত এয়ারলাইন্স কোম্পানি, যারা ইতিমধ্যেই 300টা ফ্লাইট ক্যান্সেল করেছে বিটুইন 9th and 13th ডিসেম্বর, যার ফলে কম বেশি 33,000 এয়ার প্যাসেঞ্জার এফেক্টেড হবে। ফিন এয়ার কর্তৃপক্ষ এই ফ্লাইটগুলি ক্যান্সেল করতে বাধ্য হয়েছে কারণ এই এয়ারলাইন্স কোম্পানির পাইলটদের অ্যাসোসিয়েশন স্ট্রাইকের ডাক দিয়েছে 9 তারিখ ও 13 তারিখ ডিসেম্বর মাসে। এখানে এটাও বলে রাখা দরকার যে 9 তারিখের একদিন আগেও পরে এবং 13 তারিখের একদিন আগে ও পরেও যাত্রী পরিষেবা বিঘ্নিত হবে। নভেম্বর মাসের শেষ দিকে স্পেনে সারা দেশে বাস স্ট্রাইক শুরু হয়েছে, যেটা ডিসেম্বরে পুরোটা জুড়েই চলবে বলে মনে করা হচ্ছে। এই স্ট্রাইকের ডাক দিয়েছে সিজিটি ইউনিয়ন, ওয়ার্কারদের বেটার ওয়ার্কিং কন্ডিশন এবং আর্লি রিটায়ারমেন্টের অপশন দেওয়ার জন্য। তাই যারা স্পেন বেড়াতে যাচ্ছেন তারা ভালো করে খোঁজ নিয়ে বিকল্প পন্থা অবলম্বন করুন। আশা করি এই ট্রাভেল আপডেট আপনার ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতাকে আরো সুন্দর ও সহজ করে তুলতে বিশেষ ভূমিকা রাখবে। কমেন্ট বক্সে লিখে জানান আপনি আদৌ এই ভিডিও থেকে উপকৃত হলেন কিনা। ইউরোপ ভ্রমণ সম্বন্ধে আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানানোর পাশাপাশি আমাকে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ করেও জানাতে পারেন। দেখুন স্ক্রিনে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছেও। ধন্যবাদ, ভালো থাকুন এবং নিজেকে মানসিক ও শারীরিকভাবে তৈরি করুন স্বপ্নের ইউরোপ ভ্রমণকে বাস্তবে রূপ দিতে।